एवरीवन आशा करी सबाई भालो आছেন আমিও ভালো আছি পরম করুণাময়ের কৃপাতে আপনাদের দোয়া আশীর্বাদ ভালোবাসাতে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। ভিডিওর মাধ্যমে কভার করব যে আমাদের বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য এবং আমার মনে হয় এই তথ্য আমাদের সবার জানা উচিত। যারা ও মিডিয়া নিয়মিত রূপে ফলো করেন তারা অলরেডি কিন্তু এই তথ্য কিন্তু পেয়ে গেছেন। যারা ফলো করেন না তাদের অবশ্যই করে আমাদের অফিশিয়াল ও মিডিয়া ফেসবুক পেজটা ফলো করা উচিত। ব্যাক হ্যান্ডে কী হচ্ছে সমস্ত কিছুই কিন্তু এখানে প্রকাশিত হয় সময় সময় অনুযায়ী। তো আমাদেরকে কিন্তু এখানে ফলো করলে আমরা কিন্তু কোম্পানি সম্পর্কে আরও বিস্তারিতভাবে ডিপলি নলেজ কিন্তু আমাদের কাছে থাকে। অনপ্যাসিভ সম্পর্কে আমরা দেখতে পাচ্ছি যে গতকাল কিন্তু আমি আপডেটের ভিডিও দিতে পারিনি, একটুখানি আমি একটু ব্যস্ততম সময় কাটাচ্ছিলাম তার জন্য। যাই হোক কী পয়েন্টটাও আপনাদেরকে তুলে ধরবো। অনেকেই কিন্তু আপডেটের ইনফরমেশনের ভুল আপনারা বিভিন্ন গ্রুপে লেখালেখি করছেন, সমস্ত কিছুই কিন্তু চোখে পড়ে। তো কী পয়েন্ট আসলে মূল পয়েন্ট কী ছিল সেগুলো আপনাদের সামনে তুলে ধরবো। এছাড়া আরও যে পরিবর্তনগুলো হচ্ছে সেই সমস্ত কিছুই কিন্তু শেষ পর্যন্ত দেখার জন্য রিকোয়েস্ট করছি। প্রথমে আমরা দেখতে পাচ্ছি ও মিডিয়াতে একটা ছবি পোস্ট করা হয়েছে। ছবিতে দুজন পার্সোনালিটিকে আমরা দেখতে পাচ্ছি। চলুন পড়ে নেওয়া যাক যে ছবির নিচে যে লেখাটা ছিল সেটাতে কি লেখা আছে। সেখানে লেখা আছে সাংবাদিক /শারাফ মুফাইদ আল আহরাম সংবাদপত্রের প্রধান সম্পাদক এবং একজন এআই বিশেষজ্ঞ সম্প্রতি সমাজে রোবট দ্বারা সৃষ্ট সম্ভাব্য ঝুঁকি সম্পর্কে সতর্ক করেছেন এবং অনপ্যাসিভ হ্যাশট্যাগ এর ইতিবাচক অবদান তুলে ধরেছেন, যা উদ্ভাবনী এআই পণ্য বিকাশের জন্য সর্বশেষ প্রযুক্তি থেকে উপকৃত হয় এবং পরিষেবাগুলো মানুষের জীবনকে উন্নত করা এবং সাধারণ ইন্টারনেট ব্যবহারকারীদের মুখোমুখি হওয়া চ্যালেঞ্জগুলোর সমাধানের প্রদানের লক্ষ্যে তৈরি করা হচ্ছে। হ্যাশট্যাগ অনপ্যাসিভ হ্যাশট্যাগ কিন্তু এখানে দেওয়া আছে ও মিডিয়া বাই অনপ্যাসিভ হ্যাশট্যাগ ও মিডিয়া। তো সুতরাং হ্যাশট্যাগ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হ্যাশট্যাগ এআই। তো আমরা কিন্তু মিস্টার অ্যাশের মুখে আমরা শুনেছি যে আমাদের কিন্তু একটা উদ্দেশ্য নিয়ে অনপ্যাসিভের যাত্রা শুরু হয়, বাট আমরা কিন্তু এখন আরও একটা উদ্দেশ্যের মধ্যে পড়ে গেছি বা এআই রেস যে পৃথিবীতে চলছে সেই রেসের মধ্যে কিন্তু আমরা অলরেডি পা রেখে ফেলেছি। এবং সেই যে কথা ছিল মিস্টার অ্যাশের, সেখান থেকে কিন্তু আজকের এই যে সংবাদটা আমরা দেখতে পাচ্ছি সেই সংবাদটা মিস্টার অ্যাশের কথা আমরা বুঝতে পারছি যে আসলে তিনি কি বোঝানোর চেষ্টা করছিল যে এআইকে যারা ব্যবহার করছেন তার যে সবাই কিন্তু এআইকে পজিটিভ ওয়েতে ব্যবহার করছে না, বাট অনপ্যাসিভ এটাকে পজিটিভ ওয়েতে ব্যবহার করছে, যাতে কিন্তু ইন্টারনেটের সাধারণ ব্যবহারকারীরা কিন্তু ভীষণ পরিমাণে সুযোগ সুবিধা পেতে চলেছে। সেটা নিয়েই কিন্তু এখানে একটা ইন্টারভিউ হচ্ছে। বিস্তারিতভাবে আমরা অবশ্যই জানতে পারবো বা আমরা যদি সার্চ করি আমাদের এই যে সংবাদপত্রে যেখানে এই ইন্টারভিউটা প্রকাশিত হবে সেখানেও কিন্তু আমরা কিন্তু বিস্তারিতভাবে পরবর্তীতে জানতে পারবো এবং তখনও কিন্তু আপনাদেরকে জানাবো। এরপরেই আমরা চলে যাচ্ছি যে আমাদের ওইএসের কিন্তু আমাদের অ্যাপসের আপডেট এসছে। আপনারা অবশ্যই করে যারা এখনও আপডেট করেননি তারা অবশ্যই ওইএসের অ্যাপটা আপনাদের ওমেল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করুন। লগ ইন করার পরে আপডেট কথাটা লেখা ভেসে উঠবে, সেখানে প্রেস করে এখান থেকে কিন্তু আপডেট করে নিন। অনেকেই কিন্তু আপডেট করেননি বা এই সংবাদটা পাননি, তো অবশ্যই করে আপনারা কিন্তু আপডেট করে নিন। এরপরে চলে যাব কালকে মিস্টার অ্যাশের যে আপডেটটা আমরা লিখিত পেয়েছি বা আমরা যারা লাইভে ছিলাম আমাদের মাটি ডিগারমো স্যার এবং ক্রিস জনসন স্যারের লাইভে মিস্টার অ্যাশ এসছেন, সেখানে তার দুটো কি পয়েন্ট হচ্ছে একদম লাস্টের লাইনগুলো আমাদেরকে বারংবার পড়া উচিত। সেখানে কিন্তু খুব সুন্দরভাবে লেখা আছে উই আর ইন আ এক্সপেকটেশন ফর সাম ভেরি গুড নিউজ বিফোর এন্ড অফ দ্য মান্থ। অর্থাৎ আমরা আশাবাদী বা আশা রাখতে পারি, আবার রিপিট করছি, আমরা আশাবাদী বা আশা রাখতে পারি যে এই মাসের শেষের দিকে কিন্তু আমাদের কাছে খুব ভালো সংবাদ আসতে চলেছে বা আমরা পেতে পারি। হ্যাঁ, আশাবাদী এক্সপেকটেশন কথাটা কিন্তু আপনারা উড়িয়ে দিবেন না। এক্সপেকটেশন আমরা আশাবাদী। তারপরে কিন্তু বলেছে সমস্ত কিছু অল ওকে থাকলে মে মাসের মিডিলে কিন্তু আমাদের ভালো সংবাদের আরও একটা স্তর আমাদের সাথে যোগ হতে চলেছে। তো সুতরাং করে দেখুন
আপনার কাছে ভালো সংবাদ বলতে হয়তো শুধুমাত্র আপনি অ্যাপেলকেই কোট করে ফেলেছেন, পে আউটগুলোকে কোট করেছেন, বাট মিস্টার অ্যাশের কাছে ভালো সংবাদ বলতে অনেক কিছু হতে পারে। তিনি ও কানেক্ট আমাদের যে গেম চেঞ্জার প্রোডাক্ট, এটার যে একটা অংশ এখানে সমৃদ্ধ হচ্ছে, তৈরি হচ্ছে, সেটাকে যেহেতু তিনি সেই ইনভেনশন করছে, এমন একটা বাচ্চার যেমন ছোট থাকতে বসা দাঁড়ানো এই যে একটা পরিবর্তন হয়, এটা যেমন মায়ের কাছে খুবই আনন্দের, সেরকম মিস্টার অ্যাশের কাছেও কিন্তু কোম্পানির যে কোনো কিছু খুবই আনন্দের। কোম্পানির একটা এগ্রিমেন্ট হতে পারে, কোনো কোম্পানির সাথে কোনো টাই আপ হতে পারে, বা কোনো ভালো জায়গার থেকে কোম্পানি কোনো কিছু অ্যাচিভ করতে পারে, সেই সমস্ত কিছুই কিন্তু ভালো সংবাদ। তো বিভিন্ন গ্রুপে যখন দেখতে পাচ্ছি এই কথাটাকে বিভিন্ন বিকৃতি আকারে অনেকেই তো বলা শুরু করে দিয়েছেন, রেডি হয়ে যান, এ হবে ও হবে তা হবে। প্লিজ আপনারা কেউ মাইন্ড তৈরি করে ফেলবেন না, আপনারা অবশ্যই করে ভালো করে পড়বেন মিস্টার অ্যাশ কী বলেন, এবং মিস্টার অ্যাশের নজর আপনাকেও হতে হবে। আপনাকে একজন বিজনেসের চোখ দিয়ে কিন্তু অনপ্যাসিভে সমস্ত কিছু দেখতে হবে। আপনি এখানে তৈরি করছেন, আমরা এখানে আর্লি বার্ড, আর্লি অ্যাডাপ্টার, আমরা কিন্তু এখানে সমস্ত কিছু, এই যে আমাদের প্রোডাক্টটাকে মার্কেটে যে আমাদের ডমিনেট করার জন্য আমাদের প্রোডাক্টটাকে যে এয়ন প্রোডাক্টটা তৈরি করা হচ্ছে, প্রথম রিলিজ, এখন নিউ রিলিজ, তার মধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি অনেক পরিবর্তন। আমাদের আগের প্রোডাক্ট ও কানেক্ট, এখনকার ও কানেক্ট, সমস্ত কিছু কিন্তু আমাদের চোখের সামনে। এই যে আমরা আমাদের একটা তৈরি করা প্রোডাক্ট নিয়মিত রূপে সমৃদ্ধ হতে দেখছি, এটাও কিন্তু আমাদের কাছে একটা বড় ব্যাপার। সুতরাং এখানে কোনোভাবেই কিন্তু কোনো পে আউটস, অ্যাপেলস ও ভেরিফাই লাইভ হওয়া কিছুর কথাই কিন্তু মিস্টার অ্যাশ মেনশন করেননি, শুধুই মেনশন করেছেন যে ভেরি গুড নিউজ। এই ভেরি গুড নিউজ আপনার মাইন্ড যদি একরকম তৈরি করে ফেলতে পারেন, মিস্টার অ্যাশের কিন্তু গুড নিউজ আলাদা হতে পারে। তো সমস্ত কিছুর জন্য বলবো প্লিজ আমরা মেক আ মাইন্ড তৈরি করব না, আমরা রিয়েল টাইমে দেখার জন্য অবশ্যই আমাদের হতে পারে যে আপনি যেটা তৈরি করে ফেলেছেন মাইন্ডে সেটাই হতে পারে, আবার এটা নাও হতে পারে। সুতরাং আমাদেরকে পজিটিভ এবং স্টে টিউন থাকার জন্য কিন্তু অবশ্যই বারংবার মিস্টার অ্যাশ বলেন। এরপরেই আমরা জানি যে আগামীকাল কিন্তু আমাদের আরও একটা ইভেন্ট আমরা দেখতে চলেছি, যে ইভেন্টের লিঙ্ক কিন্তু অলরেডি পপ আপে দেওয়া আছে, এবং আপনারা অবশ্যই OES নিয়মিত রূপে ফলো করেন এবং পপ আপটা চেক করেছেন। এই ইভেন্টটা কিন্তু আগামীকাল রাত্রি ইন্ডিয়ান টাইম 11:30, বাংলাদেশ টাইম 12টার সময় হতে চলেছে, এবং এর একটা এখানে ট্রিম লিঙ্ক দেওয়া আছে, র লিঙ্কও বলা হয়েছে যে পোস্ট করে দেওয়া হবে। এবং সেখানে আমরা দেখতেই পাচ্ছি যে এখানে কিন্তু বিষয়বস্তু রাখা হয়েছে এক্সাইটিং টাইম আর হেয়ার, একটা সুন্দর মুহূর্ত কিন্তু সেই ইভেন্টের মাধ্যমে আমরা দেখতে চলেছি। তো সুতরাং সবাই কিন্তু আমরা কালকের ইভেন্টের জন্য অংশগ্রহণ করব। মিস্টার অ্যাশ আসবেন কি আসবেন না, কি হবে কি হবে না, সে সমস্ত কিছু কিন্তু লাইভ আমরা দেখতে পাবো। অবশ্যই আমরা আশা রাখতে পারি যে তিনি আসছেন, যেহেতু ব্যাক অফিসে অলরেডি লিঙ্ক পোস্ট করা হয়েছে এবং সেটাও আবার আমাদের পপ আপে আসাটাই স্বাভাবিক। তো সুতরাং করে আমরা স্টে টিউন থাকবো, অবশ্যই করে অনলি ওয়ান ব্যাক অফিস এবং OES এর তথ্যই ফলো করব, এছাড়া অন্য কোথাও আপনাকে কোনো তথ্য ফলো করার দরকার নেই। এখন এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।